খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই সংকটময়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি আগের মতোই সংকটময় মুহূর্তে রয়েছে বলে জানা গেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ও বিএনপি সূত্রে। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এস.জেড.এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। গতকাল রোববার জানতে চাইলে মেডিকেল বোর্ড সূত্র একই কথা বলেছে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গতকাল রাতে দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই। তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। চলতি মাসের শুরুর দিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তার শারীরিক অবস্থা ভালো না থাকায় বিদেশ নেওয়া সম্ভব হয়নি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শনিবার মধ্যরাতে করা ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, স্বাভাবিকভাবেই ওনার অবস্থার উন্নতি হয়েছে, কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। এই চিকিৎসক বলেন, সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এখানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তী ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতির কারণে খালেদা জিয়াকে ক্যাবিন থেকে সিসিইউ, করোনারি কেয়ার ইউনিট এবং সেখান থেকে পরে আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন।